এখন আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে 1/(1) প্লাস 5/(2) প্লাস 9/(3) প্লাস 13/(4) এবং 17/(5) ইনফিনিটি পর্যন্ত। তো এখন এই অঙ্কটার আমাদের সাধারণ পদ বা এনতম পদ হচ্ছে 4n-3 ডিভাইডেড বাই হচ্ছে n। কারণ এখানে যদি আমরা n এর মান 1 বসাই দিই তাহলে এখানে পাচ্ছি আমরা 4-3 অর্থাৎ 1, আর নিচে থাকলো 1, তার মানে প্রথম পদকে এটা সাপোর্ট করতেছে। দ্বিতীয়ত হচ্ছে এখানে যদি আমরা n এর মান 2 বসে দিই তাহলে হচ্ছে 4 দুগুণা 8, 8 থেকে 3 বাদ দিলে হচ্ছে 5 এবং 2। যদি আমরা n এর মান 3 বসাই দিই তাহলে 3 এর 4 12, 12 থেকে 3 বাদ দিলে হচ্ছে 9 ডিভাইডেড বাই 3। অর্থাৎ আমাদের n-তম পদ পাইলাম আমরা tn = 4n-3 ডিভাইডেড বাই হচ্ছে n। এটাকে অন্যভাবেও আমরা এই সাধারণ পদটা বের করতে পারি। আমরা যদি লবগুলোর দিকে তাকাই, এখানে আমাদের প্রথম পদের লব হচ্ছে 1, তারপরে আছে আমাদের 5, তারপরে 9, তারপর 13, তারপরে হচ্ছে 17। তো এখানে যদি আমরা এটাকে একটা ধারা হিসেবে কল্পনা করি তাহলে আমরা পাচ্ছি n-তম পদ। n-তম পদের সূত্র হচ্ছে a প্লাস n-1 ইন্টু d। এ হচ্ছে প্রথম পদ, তাহলে এই প্রথম পদ আমরা এখানে a এর মান বসাই দিলাম, প্লাস n-1 d। d হচ্ছে আমাদের পদ পার্থক্য। 1 থেকে 5 তার মানে পদ পার্থক্য হচ্ছে 4, এবং 5 থেকে 9 মানে পদ পার্থক্য হচ্ছে 4। তাহলে d এর মান আমরা 4 বসাই দিলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 4n-3। এখন এই সাধারণ পদটাকে আমাদের একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত সরলীকরণ করতে হবে। তো এটাকে আমরা ভেঙে নিলাম 4n ডিভাইডেড বাই হচ্ছে n মাইনাস হচ্ছে 3/n। এরপরে আমরা এই যে প্রথম অংশ থেকে আমরা এখানে n থেকে n বের করে নিচ্ছি, আর যখনই আমরা কোনো ফ্যাক্টোরিয়ালের একটা সংখ্যা বের করে নিই তখনই কিন্তু সেখান থেকে আমাদের 1 মাইনাস করতে হয়। তার মানে n থেকে যখন n থেকে যখন আমরা n বের করে নিচ্ছি তার মানে n থেকে এখন -1 ফ্যাক্টোরিয়াল হবে, এবং এখানে 3/n এটা রেখে দিছি। এখন এই যে এখানকার আমাদের n আর এখানকার n, এই দুটো আমরা কেটে দিতে পারবো। তার মানে আমরা পাচ্ছি 4/n-1 ফ্যাক্টোরিয়াল বা n-1 এবং 3/n। এরপরে যদি আমরা পর্যায়ক্রমে এই সমীকরণটাতে বা এই পদটাতে যদি আমরা 1, 2, 3, 4 বসাই তাহলে আমরা t1 অর্থাৎ প্রথম পদ পাচ্ছি 4/n-1 ফ্যাক্টোরিয়াল আর -3/n। আচ্ছা, এরপরে এখন এই 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়, আর 0 ফ্যাক্টোরিয়াল হয়ে যায় আমাদের 1, আর এখানে ফ্যাক্টোরিয়াল 1 থেকে গেল। অর্থাৎ এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখন পাচ্ছি 4কে 1 দ্বারা ভাগ দিলে আমরা এখানে পাচ্ছি 4, আর এই অংশটা আমাদের যা ছিল তাই থেকে গেল। এরপরে আমরা যদি n এর মান 2 বসাই তাহলে হচ্ছে 2-1 ফ্যাক্টোরিয়াল এবং 3/2। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি যে 4/1 মাইনাস হচ্ছে 3/2। এভাবে যদি আমরা n এর মান 3 বসাই তাহলে আমরা পাচ্ছি 3-1 আর -3/3, এবং এটা ক্যালকুলেশন করলে পাচ্ছি আমরা 4/2 আর 3/3। এভাবে যদি আমরা n এর মান 4 বসাই তাহলে পাচ্ছি আমরা 4/4-1 আর -3/4, এবং ফাইনালি এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 4/3 মাইনাস হচ্ছে 3/4। এরপরে এখন আমরা যদি এই পুরো ধারাটার যোগ করি তাহলে আমরা যতগুলো পদ বের করলাম এই পদগুলোর যোগফলই হচ্ছে আসলে ধারাটার যোগফল। তাহলে এই যে t1 এর মান আমরা যেটা বের করে রাখছিলাম 4-3/1 সেটা বসাই দিলাম, তারপর হচ্ছে t2 এর মান এখানে বসাই দেওয়া হয়েছে, t3 এর মান এটা বসাই দেওয়া হয়েছে, t4 এর মান এখানে বসাই দেওয়া হয়েছে। এখন সব জায়গা থেকে যে জায়গাগুলোতে আমাদের লবে 4 আছে সেগুলোকে আমরা আলাদা করে নিলাম, অর্থাৎ এই পদটা, এই পদ, তারপরে হচ্ছে এই পদ এবং এই পদ, এই সব কটাকে আমরা আলাদা করে পাইলাম এটা। এবং যেগুলোতে 3 আছে, লবে 3 আছে, এই যে লবে 3 আছে সেইগুলোকে আমরা আলাদা করে এখানে লিখলাম। তাহলে এই জায়গা থেকে আমাদের সবগুলো থেকে যদি আমরা 4 কমন নেই তাহলে পাচ্ছি আমরা 1 প্লাস 1/1, 1/2, 1/3, এবং এই জায়গা থেকে যদি আমরা -3 কমন নেই তাহলে পাচ্ছি 1/1, 1/2, 1/3 আর 1/4। তাহলে এখন আমরা এটা ক্যালকুলেশন করলে পাচ্ছি এই অংশটা আমাদের আগের লাইনের মতো হুবহু আছে, আর এইখানে আমরা সূত্র বসানোর জন্য অতিরিক্তভাবে একটা -1 নিয়ে নিছি। তাহলে এখানে আমরা পাচ্ছি 4 আর এটার মান হচ্ছে e, মাইনাস, আর এটার মান পাচ্ছি আমরা e, এবং এখানে পাচ্ছি আমরা -1। এটা ক্যালকুলেশন করলে পাচ্ছি আমরা 4e মাইনাস 3e, আর হচ্ছে এই 3 আর 1 এ গুণ করলে পাচ্ছি আমরা +3, যেহেতু সামনে এখানে আমাদের মাইনাস ছিল। তাহলে ফাইনালি আমাদের ক্যালকুলেশনে থাকলো 3e + 3।